আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক থাম্বনেল অথবা ভিডিওটির টাইটেলেই বুঝতে পারছেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজে একটি চ্যানেল ব্যানার বানিয়ে ফেলবেন। ঠিক আছে, মানে অত্যন্ত সহজে একটি চ্যানেল ব্যানার আপনারা কীভাবে বানাবেন তাও মোবাইল দিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সেটাই দেখাবো। কারণ চ্যানেল ব্যানার বানানোর ফলে চ্যানেলের একটা অন্যরকম সাজসজ্জা হয়। ঠিক আছে, মানে চ্যানেল ব্যানার দিলে চ্যানেলটা দেখতে ভালো দেখা যায়। ঠিক আছে, তো সেই জন্যই চ্যানেল ব্যানারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো বেশি কথা না বলে চলুন আমরা মোবাইল ডিসপ্লে থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, সিম্পলি আপনাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি আমার ফোনেরই একটি ব্রাউজার সিলেক্ট করলাম। তো আপনারা ক্রোম ব্রাউজার চাইলেও সিলেক্ট করতে পারেন। তো ব্রাউজারটি ওপেন করলাম, ওপেন করার পরে সার্চ ইঞ্জিনে গেলাম। তো এখানে আমাদের সার্চ করতে হবে যে ইউটিউব চ্যানেল ব্যানার। ঠিক আছে বন্ধুরা, ইউটিউব। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের লেখা হয়ে গেছে। তো আমরা এখন সার্চ করবো। সিম্পলি সার্চ করার পরে এই যে ইমেজেস কিছু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কোনো একটি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো মনে করেন যে আমি এটি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটি আমি ডাউনলোড করে নেব। ঠিক আছে, তো সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেব। তো সেভ ইমেজ। তো বন্ধুরা আমাদের কাজ শেষে সেখান থেকে এটি ডাউনলোড করা হয়ে গেছে। ঠিক আছে, তো এটি আমাদের গ্যালারিতে চলে আসছে। তো আমরা সিম্পলি প্রথমে যেটি করবো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবো। ঠিক আছে, পিক্সেল ল্যাব অ্যাপসটি আমরা ওপেন করবো। তো ওপেন করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এমন একটা ইন্টারফেস চলে আসার পরে আপনার সিম্পলি যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এমন একটা ইন্টারফেস চলে আসার পরে আপনার ফর্ম গ্যালারিতে ক্লিক করেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে এই যে গ্যালারিটা ওপেন হবে। আগেই গ্যালারিটা ওপেন হবে না, আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে যদি আপনাদের পিকচার থাকে তো আপনার এখান থেকে সিলেক্ট করুন। আর যদি এখানে না থাকে তো সিম্পলি আপনার এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটের উপর ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পরে এই যে গ্যালারি দেখতে পাচ্ছেন, গ্যালারিতে যাওয়ার পরে আপনার পিকটি ক্লিক করবেন। তো সিম্পলি আমাদের এখানে যেহেতু আসতো আমি এখান থেকে সিলেক্ট করবো। তো এই পিকটি সিলেক্ট করলাম। পিকটি সিলেক্ট করার পরে যেমন আছে এমনই থাকবে। তো আমরা টিক চিহ্নটিতে ক্লিক করবো। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এমন একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা সর্বপ্রথম চ্যানেলে একটি লোগো বানিয়ে নেবেন। ঠিক আছে, তো মনে করেন যে আমি একটি চ্যানেল লোগো বানিয়ে রাখছিলাম। তো আপনারা বানিয়ে রাখবেন। আর যদি কীভাবে লোগো মাথায় সেটি না পান তো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর হ্যাঁ, আমি নেক্সট ভিডিওতে লোগো কীভাবে বানাবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা আপাতত এটি দেখাও। তো এটি এমন হলো। তো এমন আসার পরে আপনাদের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। ঠিক আছে, তো আপনারা ব্ল্যাক অথবা হোয়াইট যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সেট করবেন। প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবো। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করার পর এই যে ফর্ম গ্যালারি দেখতে পাচ্ছেন, ফর্ম গ্যালারিতে ক্লিক করবো। ঠিক আছে, ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এই যে সেই সাদা স্ক্রিনশটটি চলে আসবে। আমি কেটে নেব। ঠিক আছে, যেটুকু আমার লাগে এমনটি করে কেটে নেব। মানে সাদা অংশটুকুই আমার জাস্ট লাগবে। তো সাদা অংশটি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বন্ধুরা এই যে এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন না, এই জায়গাটুকুতেই আমাদের মেন কাজ। ঠিক আছে, আমাদের এই যে দেখতে পাচ্ছেন দাগ, আমাদের এই দাগ এমনকি এই দাগের বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, এই দাগের বাইরে গেলে আমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাবো না। আমাদের এইটুকুর মধ্যেই সব কাজ কমপ্লিট করতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটুকু এবং এইটুকুর মধ্যেই রাখতে হবে। ঠিক আছে, এইটুকুর বেশি না যাবে না। তো আমি সিম্পলি আমাদের সাদা মানে ব্যাকগ্রাউন্ডটি আমরা ওই পজিশন মতোই সিলেক্ট করে নেব। ঠিক আছে, একটু বড় করে নিই। ব্যাকগ্রাউন্ডটি তেমন একটা বড় হলে সমস্যা নাই, কেটে গেলে বাকি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা শেষ। এখন আমাদের যেটুকু কাজ করতে হয় সম্পূর্ণ এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই কাজটি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো মনে করেন যে প্রথমে একটি লোগো অ্যাড করতে হয়। তো আমি আমার চ্যানেলের লোগো আগে বানিয়ে রাখছি। তো আমি লোগোটি আপনাদের দেখাবো। তো এই জন্য কিন্তু আপনার এই যে প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ফর্ম গ্যালারিতে যান। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে গ্যালারি দেখতে পাবেন, গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে আপনারা সেটি খুঁজে নেবেন। ঠিক আছে, তো আমি আমার চ্যানেলের লোগোটি খুঁজে নিচ্ছি। এটা আমার চ্যানেলের লোগো। এই যে গোল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এবং গোল হলে তো আমি একটু ছোটো করে নেব সাইডটুকু। হ্যাঁ, আমি আপনার তাওয়াকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনার একটু ভালো করে সব কিছু ঠিকঠাক করে নেবেন। তো আমি এটি ছোটো করব।
তো এটি বসানো শেষ প্রায়, হ্যাঁ এটি বসানো শেষ। এবার মাঝখানে আমরা লিখবো, ঠিক আছে। তো মাঝখানে আমরা লেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পরে আপনার যা ইচ্ছা সেটি লিখতে পারেন। তো এটি যেহেতু চ্যানেল বানান নিজের চ্যানেলের নাম লেখাই ভালো, তো আমি এখানে লিখবো ওয়েলকাম টু ইউনিক টেক। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য লিখতেছি আর কি, ঠিক আছে। আমরা কালারটি সিলেক্ট করে নিব, ঠিক আছে। কালার দেখতেছেন, কালারটি সিলেক্ট করে নিব, যে কোনো একটি কালার সিলেক্ট করে নিই। তো আমি এই কালারটি সিলেক্ট করে নেব। তারপরে এই ফন্ট দেখতে পাচ্ছেন, ফন্টে যে অন্য একটি ফন্ট ইউজ করবো। তো এই ফন্টটি সিলেক্ট করার পরে যে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকে অন করে দেবো, ব্ল্যাক করে দেবো অ্যান্ড শ্যাডো করে দেবো, ঠিক আছে। তো আপনাদের পিক্সেল লেভেল কাজ জেনে থাকেন তাহলে তো খুবই ভালো, আপনাদের অত বেশি সমস্যা হবে না। তো আমি আমার মতো করে নিচ্ছি তাড়াতাড়ি করে, ঠিক আছে। আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে, মানে এইভাবে আপনারা কাজটি করবেন, তাহলে আপনার সুন্দর একটি চ্যানেল বানাতে পারবেন। তো এটা একটু বড় করে নিই। তো এই লেখাটুকু শেষ। তারপরে এই সাইডে আপনার চাইলে একটু ছবি অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো একটি ছবি আমরা অ্যাড করে দেখি কেমন হয়। তো মনে করেন আমি আমার এই ছবিটি সিলেক্ট করলাম, ঠিক আছে। এই ছবিটি সিলেক্ট করে নিলাম। এখন একটু ছোট হলে ভালো হয় আর কি। ঠিক আছে, বা শেষ ব্যানারটি মানে বানানো সম্পূর্ণটাই শেষ। তো বন্ধুরা, চ্যানেল ব্যানারটি বানানোর পরে আপনার যেটি করতে হবে সেটা হচ্ছে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার আপনার সামনে অনেক ইন্টারফেস আসবে। অনেক ইন্টারফেস আসার পরে আপনার যে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, এই ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার 2048x1152 ক্লিক করবেন, ঠিক আছে। 2048x1152, ঠিক আছে। এটির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে দেওয়ার পরে আপনারা জাস্ট সেভ করে নেবেন, ঠিক আছে। তো আপনাদের ইমেজটি সেভ আগে। তো বন্ধুরা, আপনি এতক্ষণ দেখতেছেন যে আপনারা কীভাবে মোবাইল দিয়ে খুব সহজে একটি চ্যানেল ব্যানার বানিয়ে ফেলবেন, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন ধরনের সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের মতো একটু দেখা হচ্ছে একটি নতুন কোনো এপিসোড। তখন ভালো থাকবেন এবং সবাইকে ভালো থাকবেন।